কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। সেটা হচ্ছে যে আজকে দারুণ একটা খুশির দিন। ম্যাডাম সেনগুপ্তা আলটিমেটলি রিলিজ হয়ে গেল আমাদের প্রেক্ষাগৃহে, এবং এটা মাচ অ্যাওয়েটেড রিলিজ ছিল নন্দী মুভিজের প্রথম ম্যাডাম সেনগুপ্তা দিয়ে শুরু হয়েছে, এবং দারুণ একটা রহস্য গল্প, তার মধ্যে আবোল তাবোলের ছোঁয়া, তার মধ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত, রাহুল বোস আবার অনুরণনের পরে, এবং আই এম প্লেইং আ কার্টুনিস্ট ইন দিস ফিল্ম, যেটা আমি আগে কখনো করিনি। কার্টুনিস্টের ভূমিকায় অভিনয় করেছি, আর তার সাথে সাথে একটা মায়ের লড়াই, মায়ের সঙ্গে মেয়ের আবেগ আর অভিমানের গল্প, আর তার সাথে সাথে আছে দারুণ কিছু রোমহর্ষক মুহূর্ত, যেখানে আমরা আমাদের লেজেন্ডারি অ্যাক্টার্স আছে, পরাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের ভীষণ ভালো অ্যাক্টর খরাজ দা, তারপর আমাদের এই ছবিতে সুব্রত দত্ত আছেন, তারপর আমাদের না আদার দেন অনন্যা চ্যাটার্জি আছেন। তো এই ছবিটা দুর্দান্ত কিছু রহস্যের মোড়কে মোড়া, কিন্তু একটা দারুণ গল্প, যেটা বাবা আর মাকেও দারুণভাবে আবেগপ্রবণ করে তুলবে, যেটা কৌশিক সেন বাবার চরিত্রে অভিনয় করেছেন। এবং আই থিঙ্ক এই ছবিটা সায়ন্তনের একটা দারুণ কাজ, এবং সায়ন্তন একটা নতুন মোড়ক দিতে চেয়েছে একটা থ্রিলারকে, এবং আমি ধন্যবাদ জানাবো নন্দী মুভিজকে এই ছবিটা প্রডিউস করার জন্য, আমাদের প্রডিউসার প্রদীপ নন্দীকে এবং তার টিমকে। এটা একটা দারুণ বিষয়। আমাদের প্রডিউসার এসে পৌঁছে গেছে, ওনার কথা বলতে বলতেই প্রডিউসার পৌঁছে গেছে। আর আমরা আজকে অ্যাকচুয়ালি একটু আগে আমরা প্রমোশনেই গেছিলাম, কিন্তু আমরা মায়ের আশীর্বাদ নিতে গেছিলাম, বড় মার ওখানে গেছিলাম, হাবড়ায় কালীবাড়িতে গেছিলাম, তো তার জন্য একটু ডিলে হয়ে গেল। কিন্তু আমি মনে করি যে আমাদের সিনেমা মানুষের ভালো লাগুক। অলরেডি ছবি খুব ভালো রেসপন্স, আর প্রচুর ভালো ভালো রিভিউ আসছে। ইনফ্যাক্ট যখন আমি স্ক্রিপ্ট, না চান্সের কিছু না, ও অনেক মানে এস্টাবলিশড অভিনেত্রী, কিন্তু যখন আমি স্ক্রিপ্টটা শুনেছিলাম তখন আমার মনে হয়েছিল যে ওই চরিত্রটা অনন্যার জন্য খুব আইডিয়াল। অনন্যা একটা দারুণ কাজ করবে ওই চরিত্র, তাই জন্য অনন্যাকে আমি বলেছিলাম কন্ট্যাক্ট করতে। না, আমি ওই চরিত্রটা যখন মানে শুনেছিলাম যে অনন্যার ব্যাপারে, মনে হয়েছিল যে ও খুব ভালো কাজ করবে, সেই জন্যই এবং ও সত্যিই খুব ভালো কাজ করেছে। ঋতুতে থ্রিলার চরিত্রে অভিনয়, এটা তোমার এটা প্রথম, তো এই যে মানে থ্রিলার চরিত্রে অভিনয়, এটাকে কতটা তুমি নিজে এনজয় করেছো? আমি এনজয় করেছি অ্যাকচুয়ালি। এটা মানে আমি খুব একটা থ্রিলার বেশি করিনি, তো তাই জন্য মানে থ্রিলার করতে আমার বেশ ইন্টারেস্টিং লাগে। আর এটাতে শুধুমাত্র থ্রিলার না, এর মধ্যে অনেকগুলো অ্যাসপেক্ট ছিল যেগুলো মানে বলার বিষয়। এবার যেটা হচ্ছে একজন কার্টুনিস্ট, একজন মা, একজন বউ, একজন বন্ধু, একজন ইনভেস্টিগেটর, তো তার মানে সব কিছু মিলিয়ে আই থিঙ্ক ইট হ্যাজ বিন আ গ্রেট মানে কী বলবো, গ্রেট সাবজেক্ট ফর অ্যান অ্যাক্টর। তো সেটাই আর কি আমার ভালো লেগেছে, এবং সায়ন্তনের সাথে কাজ করাটা ইজ আ ডিলাইট। খুব অপূর্ব মানে সব কিছু ডিভাইস করেছে গল্পটার। আর তাছাড়া আমাদের প্রযোজককে আমি ধন্যবাদ জানাই যে উনি খুবই মানে একটা ছবি বানাতে গেলে একজন ভালো প্রযোজক, যিনি সব রকমভাবে একজন অ্যাক্টরকে বা একজন পরিচালককে হেল্প করবেন, তার যা যা রিকোয়ারমেন্ট আছে সেগুলো দিয়ে এই ছবিতে সমস্তই পেয়েছে তারা। এবং আই থিঙ্ক সব কিছু মিলিয়ে ইট ওয়াজ আ গ্রেট প্রপোজাল। আর রাহুল বোসের সাথে আবার এত বছর পরে কাজ, কৌশিক সেন, সবাই খুব দারুণ অভিনেতা আছে এই ছবিতে, পরান্দা, খরাজ মুখোপাধ্যায়, তারপরে সুব্রত দত্ত একটা দারুণ চরিত্র করেছে। তো সব মিলিয়ে ইট ওয়াজ আ গ্রেট ফিল্ম।
আমার কাছে স্পেশালি এই সিনেমাটা যে কারণে খুব এক্সাইটিং, অনেকগুলো যেরকম বললো অনেক থ্রিলার আমি বানিয়েছি, কারণ লাস্ট 1 মাসের মধ্যেই আমার আরও বেশ কয়েকটা সিনেমা রিলিজ হয়েছে, 2টো সিনেমা রিলিজ হয়েছে। এটা কি করে আলাদা, সেটা হচ্ছে ঋতুদির সাথে আমার প্রথম কাজ, যেটা স্পেশাল বানাতেই হতো। এবং ঋতুদির সাথে এত আলোচনা করেছি যখন, ঋতুদি বারবার বলেছে আমাকে এমন একটা কিছু ক্যারেক্টার দিয়ে যেটা আমি আগে করিনি, যেটা তো মানে খুবই ডিফিকাল্ট, কারণ আমার জন্মের আগে থেকে মনে হয় উনি সিনেমার পর্দায় সবাইকে এন্টারটেন করছেন, এত রোল প্লে করেছেন, এমন কি উনি করেননি সেটা খুঁজে বার করা খুবই ডিফিকাল্ট। বাট আমরা লাকি যে ঋতুদি খুব এক্সাইটেড ছিলেন প্রথম থেকেই ক্যারেক্টারটা যখন ওনাকে বলি। ইনভেস্টিগেটিভ মোডে আছেন, মেয়ের খুনের তদন্ত করছেন, কিন্তু উনি সে অর্থে গোয়েন্দা নয়। যদিও আমাদের প্ল্যান আছে এই সিনেমাটা যদি সবার ভালো লাগে তাহলে আমরা এটাকে ফ্র্যাঞ্চাইজ বানাবো। উনি একজন কার্টুনিস্ট এই ছবিতে, কিন্তু ইনভেস্টিগেটিভ মোডে আছেন। ঋতুদির সঙ্গে আমার সেকেন্ড ফিল্ম অনেক বছর পর, আর অবভিয়াসলি এটা একটা সাসপেন্স থ্রিলার মার্ডার মিস্ট্রি, তার সবাই খুব উপভোগ করবে বলে আমার বিশ্বাস। এবং এর মধ্যে আছে সুকুমার রায়ের আবোল তাবোলের ছোঁয়া, সেটা একটা অন্য অ্যাঙ্গেল, একটা অন্য মাত্রা দিয়েছে ছবিটাকে। আমার মনে হয় দর্শকের সবার খুব ভালো লাগবে। স্পেশালি ঋতুর ছবি মানে দেখতেই হবে, নাহলে প্রচুর হ্যাঁ হ্যাভ টু বি देयर। আর একদম শি ইজ দ্য ওয়ান সোলজার, ওয়ান ওমেন সোলজার উই হ্যাভ। and all the best to Shayantan and entire team. খুব ভালো ফার্স্ট ফিল্ম। আগে একবার সিনেমাটা দেখার সুযোগ হয়েছে, কিন্তু এবার মায়ের সাথে এসেছি। এসো, মায়ের আজকে প্রথম দেখা হবে সিনেমাটা, তাই খুব এক্সাইটেড। দেখা যাক, আশা করি দর্শকেরও ভালো লাগবে, মাও একজন দর্শক, ভালো লাগবে। প্রথম ছবি বলার মতো এখন জায়গায় নেই, পুরো দেখে বেরোই হাফ টাইমে। আমার থেকে অনেক বেশি এক্সাইটেড মা, আমাদের তো চলতেই থাকে, বাট এই খুব ভালো লাগছে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি সায়ন্তনের ফ্যান। মানে ও যে ধরনের ছবি করে, ওর যা ভিশন আমার ভীষণ ভালো লাগে। আর তারপর এটা ঋতুর ছবি, তো ঋতু শুধুমাত্র বন্ধু নয়, ঋতুকে অভিনেত্রী হিসেবে আমি ভীষণ সম্মান করি। আর ও যে ধারাবাহিকভাবে এত বছর ধরে এত ভালো কাজ করে যায়, এটা সত্যি আমাকে অনুপ্রাণিত করে। আর আজকে আমি এসেছি ছবিটা দেখতে, তাদেরকে সাপোর্ট করতে, এবং এই ছবির মাধ্যমে নতুন বাঙালি প্রডিউসার আমাদের বাংলা ছবি করতে আসছেন প্রদীপবাবু, তাকেও উৎসাহ জানানোর, উৎসাহিত করার জন্য এসেছি। আশা করব ভালো একটা ছবি দেখতে পাবো। আবার একটা নতুন বাংলা ছবি আসছে, সেটা সবসময় আমাদের ইন্ডাস্ট্রির জন্যে, আমাদের দর্শকদের জন্যে, আমাদের সকলের জন্যে খুবই ভালো একটা খবর। আর বিশেষত আমার আরেকটা জিনিস সেটা মনে হয় যে ঋতু আমার অত্যন্ত ভালো বন্ধু, ওর সঙ্গে আমি এত বছরের বন্ধুত্ব, এবং ও এত নানান ধরনের ছবি করছে। তাই মাই বেস্ট উইশেস টু ঋতু, টু নন্দী ফিল্মস। এবং আমি যেটা শুনছিলাম যে এখানে একটা মিস্ট্রিও আছে, একটা অন্য ধরনের গল্পও আছে, যেটা আরও 5টা মিস্ট্রি বা এরম ধরনের গল্পের থেকে আলাদা। সো হোপিং ফর দ্য বেস্ট। শান্তনকে আমার অনেক অনেক শুভেচ্ছা। সুতরাং দেখো, একটা নতুন ছবি আসা মানেই একটা সেলিব্রেশন, এবং আমি দর্শকদের সবাইকে বলবো যে তারা আসুন, দেখুন। আমার মনে হয় এখন এক ঝাঁক ছবি, নতুন নতুন ছবি আসছে, যেগুলোর সবকটাই আরেকটা ছবির থেকে আলাদা। সুতরাং দর্শকরা নানান স্বাদে ভরপুর থাকুন উইথ বাংলা ফিল্মস। ভীষণ এক্সাইটেড আমি, এবং আমরা সকলে ভীষণ এক্সাইটেড। এটা আমার লাইফের ফার্স্ট মুভি, আমি বড় পর্দায় প্রথমবার অ্যাক্ট করছি, অ্যান্ড সেটাও ঋতু ম্যামের সঙ্গে। ঋতু ম্যামের মেয়ে হওয়ার আমি সুযোগ পেয়েছি, ঋতু ম্যামের মেয়ের ক্যারেক্টারটা পূরণ করার সুযোগ পেয়েছি, তার জন্য আমি ভেরি হ্যাপি, ভীষণ, আই এম ফিলিং ভেরি ব্লেসড।
অ্যান্ড আমি চেষ্টা করেছি আমার 100% দেওয়ার। অ্যান্ড ফাইনালি মুভিটা আজকে রিলিজ হয়েছে, এখনও দেখা বাকি রয়েছে, হাফ হয়েছে, এখনও হাফ বাকি রয়েছে দেখা। তো যতটা দেখেছি আই ফিল ইউনো ভেরি গুড, ভেরি হ্যাপি। আপনাদের সকলেরও ভীষণ ভালো লাগবে। তো এটা তো ভীষণ বড় একটা সুযোগ, এই সুযোগটা আমাকে দেওয়া হয়েছে, এই সুযোগটা আমাকে যোগ্য মনে হয়েছে, তার জন্য আই এম ভেরি হ্যাপি। অ্যান্ড আমিও চেষ্টা করেছি যতটা সম্ভব আমার দিক থেকে দেওয়ার। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আমার ক্যারেক্টারটাও, ফুল স্টোরিটাই ভীষণ ইউনিক একটা কনসেপ্ট, আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে।